আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি আপনাদের এই স্কেচ ড্রয়িং থেকে, এটা পেপারের উপর ড্র করা, এটা থেকে আমি ইলাস্ট্রেটর দিয়ে লোগো তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। ওকে, তো এটা জুম করে নিলাম কাজের সুবিধার্থে। এখন আমি পেন টুল ইউজ করব। পেন টুল দিয়ে এটার উপর দিয়ে আমি এটা ড্র করব। যদি ফিল কালার দেওয়া থাকে তাহলে কিন্তু এরকম কালার আসবে। এটা সাদা কালার দেওয়া আছে। এখন আপনি ড্রয়িং এর উপর দিয়ে আঁকতে আঁকতে আপনি তো ট্র্যাকিং পয়েন্ট গুলা দেখতে পাবেন না। তার জন্য ফিল কালার বন্ধ করে স্টোভটা অন করে নিতে হবে। আপনি চাইলে স্টোভটা বাড়ায় নিতে পারেন। আমি কাজের সুবিধার্থে স্টোভটা বাড়ায় নিলাম। আচ্ছা, প্রত্যেকটা লাইন দেখার জন্য কন্ট্রোল ওয়াই দিলে আপনি এর আউটলাইন গুলা দেখতে পাবেন। কাজগুলো খুব সময় নিয়ে যত্নের সাথে করবেন, তাহলে স্মুথলি আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন, খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে পারবেন। ওকে, আমাদের প্রায় শেষ, আর একটু বাকি আছে। ওকে, এখন আমরা এই পেপারটাকে এখান থেকে সরাই নিব। আমাদের পেপারটা লাগতেছে না। আমরা এখন স্টোভটা অফ করে আমরা এক একটা পার্ট আমরা কালারিং করব। জাস্ট এখানে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করব। পেন টুল দিয়ে আমরা কালার দিয়ে একটা সুন্দর লোগো করতেছি। তো উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট আনার পরে আমি এখান থেকে সাদা কালো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। করার পরে ফায়ারফক্সে যে কালারটা মানায় সেই কালারটা আর কি দিলাম। আমরা জানি গ্রেডিয়েন্টের দুইটা কালার ইউজ করা হয়। তো একটা কালারে আমি ইয়েলো দিলাম, একটা অরেঞ্জ দিলাম। আচ্ছা, প্রত্যেকটার স্ট্রোক অফ করতে হবে। স্ট্রোক অফ করে আমরা কালার দিব। এখন আমরা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে এসে এটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। কিন্তু এর দুইটা কালার, সাদা আর কালো, এর থেকে একটা ট্রান্সপারেন্সি আমরা কমাই দিব। প্রথম গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা এটাকে মেজারমেন্ট এর মাপটা নিয়ে নিচ্ছি, কালারের মাপটা। এখন আপনার এটার থেকে ট্রান্সপারেন্সি জাস্ট কমাই দিচ্ছি। ওকে, অবশ্যই এটা হোয়াইট হতে হবে। আমরা এটাকে হোয়াইট করে দেই। ওকে, হয়ে গেল। আচ্ছা, এখন এই পার্টটা করবো। আগে স্টোভটা অফ করে নিই। এটাও সেম ভাবে অ্যাপ্লাই করব, কিন্তু এটা গাঢ় হবে। আচ্ছা, এবার পরেরটা। চাইলে আইড্রপার টুল দিয়ে আপনি নিতে পারেন। আমি আইড্রপার টুল দিয়ে একটা কালার নিয়ে নিলাম। হয়ে গেল। পরেরটা। আমরা আগে স্টোভটা অফ করব সবসময়ের জন্য। তারপরে এখন আমরা গ্রাডিয়েন্ট, প্রত্যেক ক্ষেত্রে আমরা গ্রাডিয়েন্টটা অ্যাপ্লাই করব। মূলত এই যে লোগোটা করতেছি এটা আমাদের গ্রাডিয়েন্ট এবং আম, মানে পেন টুল দিয়ে আমরা এটাকে কমপ্লিট করব পুরো লোগোটা। আর অন্য কোনো শেপ বা টুল দিয়ে করব না। আমাদের হয়ে গেছে, এখন শুধু কালারিংটা করতে হবে। তো এটাতেও হালকা একটা ব্ল্যাক ভাব থাকবে। ওকে, পরেরটা আর একটু কমাই দেই। হ্যাঁ, ঠিক আছে। এবার পরেরটা আমরা এটাকে স্টক অফ করে দেই। তারপরে আমরা এটাকে পেছনে যে কালারটা ছিল হেডের পেছনে সেটা দিয়ে দিলাম, জাস্ট পেন টুল দিয়ে।
ওকে, কেমন লাগলো কমেন্ট করবেন। হয়ে গেল আমাদের লোগো। তো যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।